তাদের যে টার্গেট ডাকসু নেতৃবৃন্দের প্রতি, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের প্রতি এবং ক্যাম্পাসকে পায়ে পাড়া দিয়ে অস্থিতিশীল করার যে পায় তারা সরকার দলীয় ছাত্র সংগঠন। কারণ তাদের তো কোনো রাজনীতি নাই, তারা তো ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের নতুন কিছু অফার করতে পারতেছে না। একটা ছেলে কেন ছাত্র দল করবে? সে যদি পাওয়ার প্র্যাকটিস করতে না পারে, সে যদি ক্যান্টিনে ফাউনা খাইতে পারে, সে যদি চাঁদাবাজি করতে না পারে, সে যদি গণরুম গেস্ট রুম না করাইতে পারে, সে তো শিক্ষার্থী কল্যাণমূলক কোনো কাজ তারা করতেছে না। তাই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে হবে, নতুন করে গণরুম গেস্ট রুম সৃষ্টি করতে হবে। আমরা গত 3 দিন ধরে দেখতেছি যে তারা বিভিন্ন ছল ছুতোয় আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার নিমিত্তে সব কাজ করে যাচ্ছে। তা আমরা সমস্ত কিছুকে খুব সতর্কভাবে দেখে আসতেছি, আমরা তাদের কোনো ফাঁদে পা দিচ্ছি না। সর্বশেষ তারা এই যে উশৃঙ্খল হয়ে মাতাল হয়ে তারা এই যে আমাদের ডাকসুর প্রতিনিধিদেরকে শাহবাগ থানার ভিতরে পিটাইছে এবং সেটাতে হামলা করছে ন্যাক্কারজনক ভাবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির 15 থেকে 17 জন সদস্যকে তারা নির্মম ভাবে পিটিয়েছে। আপনাদের মানে এই যে নয়া ফেসিবাজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশের কোনো ভূমিকা নাই। এখন পুলিশ আমাদেরকে নতুন করে এক রাষ্ট্রীয় নাটক মঞ্চায়ন করছে, যে রাষ্ট্রীয় নাটকটি হচ্ছে যে আমরা তদন্ত করছি, আমরা সাইবার তদন্ত করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। আমরা জানি যে এই বিশেষ নির্দেশনা কই থেকে আসে। গত 17 বছরে আমরা এটাই দেখেছি। গত 17 বছরে বাংলাদেশের মানুষ পুলিশের দ্বারা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দ্বারা, আদালতের দ্বারা যেভাবে ইনস্টিটিউশনাল জুলুমের শিকার হয়েছে, আজকে থেকে বাংলাদেশে এরকম একটা নজির তৈরি হলো যে একটা সরকার 2 মাস না যেতেই সে নতুন করে তার নাগরিকদের উপর ইনস্টিটিউশনাল জুলুম শুরু করে দিল। ইনস্টিটিউশনাল জুলুমের মধ্য দিয়ে সে একজন ছাত্র, একজন নাগরিক, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থানায় গেছে জিডি করার জন্য, যেখানে সরকারের পুলিশের উচিত সেই জিডিটাকে গ্রহণ করা, গ্রহণ না করে তাকে 1.5 ঘন্টা আটকায় রাখলো। সেই প্রতিষ্ঠানেই ছাত্রদলের কোনো এক চর তারা ছাত্রদলকে খবর দিল, তারা এসে ডাকসুর প্রতিনিধি সাংবাদিকদেরকে বেদরক পিটালো, মিডিয়ার সামনে পিটানো অনলাইনে আছে। সেই পুলিশের ন্যূনতম কোনো গার্ডস নাই, পুলিশের কোনো ক্ষমতা নাই যারা হামলা করলো থানার প্রেমিসের মধ্যে তাদেরকে আটক করা, যারা হামলা করলো থানার প্রেমিসের মধ্যে শিক্ষার্থীদের, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের, তাদেরকে আটক করার কোনো ক্ষমতা নাই। কারণ আমরা জানি দীর্ঘদিন ভাবে ক্ষমতাসীনদের সাথে এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানদের এই নেক্সাস এই বাংলাদেশের মানুষের নাগরিকদের নাগরিক মর্যাদা কেড়ে নিয়েছে। ছিল সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। এইটার মধ্যে দিয়ে এই রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলো, আমাদের এই প্রতিষ্ঠানগুলো আমাদের নাগরিকদেরকে গুম করেছে, আমাদের নাগরিকদের খুন করেছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং করেছে। এই যে নতুন করে আজকে সিলসিলা শুরু হচ্ছে, আমরা আমাদের বন্ধু, আমাদের ভাই আব্দুল্লাহ মাহমুদকে না নিয়ে আমরা এখান থেকে যাবো। আসবে কি করবে? ছাত্রদল আমাদেরকে পেটাবে, যুবদল আমাদেরকে পেটাবে, পুলিশ আমাদেরকে পেটাবে, গ্রেপ্তার করবে, থানায় দিবে, মামলা দিবে। আমরা গত 17 বছরে শেখ হাসিনার এই ধরনের জুলুমগুলো সহ্য করে টিকেছিলাম, আগামী 17 বছরে পাই। আল্লাহ না করুক তাদের যে পতনটা হবে সেই পতনটা যেন তারা মনে রাখে। আমরা এই জমিনে জন্ম নিছি, আমাদেরকে মরে যাইতেই হবে, কিন্তু আমরা মাথা উঁচু করে মরবো, আমাদের হেড হাই রেখে মরবো, আমরা কোনো জুলুমের কাছে মাথা নত করবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল কথা। এখন আমরা এখানে অবস্থান করব, আমাদের প্রতিনিধিরা পুলিশের কর্মকর্তাদের রুমে আছে, আমরা জানি তারাও নিরুপায়, তাদেরকে তার চাকরি বাঁচাইতে হবে, কিন্তু আমরা এখানে থাকবো, আমাদের বন্ধুরে না নিয়ে আমরা যাবো না। একই সাথে বলতে চাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিএনপির শিক্ষা সম্পাদকের নেতৃত্বে আমাদের যে মাননীয় ভিসি স্যার, মাননীয় প্রক্টর স্যার, তাদের এখন পর্যন্ত সময় নাই তার 4 জন শিক্ষার্থী এতক্ষণ ধরে থানায় আছে তাদের খোঁজ নেওয়া। বারবার তাদের কাছে ফোন দিয়েছি যে আপনারা নিরাপত্তা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, তাদের সামনেই শিক্ষার্থীদেরকে পেটানো হইলো, তারা নির্বিকার। এই ধরনের আমরা আমজাদের প্রক্টর থাকাকালীন দেখেছি, আমরা গোলাম রব্বানির প্রক্টর থাকা দেখেছি, আমরা বিশ্ববিদ্যালয়ের যখন ভিসি ছিলেন মাকসুদ কামাল, তার নেতৃত্বের সময় দেখেছি যে ছাত্রলীগ গুন্ডা বাহিনী নিয়ে এসে শিক্ষার্থীদেরকে পেটাচ্ছে। আমরা এরকম আরেকটা নতুন উদাহরণ দেখলাম। আমরা জানি এটা চলতেই থাকবে, কিন্তু আমরা এই লড়াইটা চালিয়ে যাবো।